আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নাজিম, আপনারা দেখছেন নাজিম ফার্মিং। আজকে আমার দেশি মুরগির খামারের প্রথম ভিডিও। আমি আপনাদেরকে আমার খামারের মুরগিগুলো দেখাবো আজকে। এদিকে এখানে আমার মুরগিগুলো আছে, ডিমের মুরগিগুলো, সব ডিমের মুরগি এখানে। এই খাঁচাটা আপনার 60টা করে আর কি মুরগি, দোতলা খাঁচা এখানে আছে, আর নিচে আছে 60টা করে খুব। এখানে আছে একটা ঝুটি মুরগি, এটা কুচো এসে গেছে মুরগিটা, ডিম পারছে অবশ্য আজকে। এটা আমার একটা সুরমা কালার মুরগি। সুরমা কালার মুরগি তো এখন দেখা যায় না দেশি, তো এটাকে দিয়ে আমি একটা প্যারেন্টস করার চেষ্টা করতেছি এটার বাচ্চাগুলো দিয়া। এখানে একটা আছে, আমার এটা দেশের ভিতরে বড়, জাতটা অনেক বড়। দেশের ভিতরে অনেক ভেরিয়েন্ট হয়, তো এই মুরগিটা অনেক বড় হইতে দেখতেছি দেশের ভিতরে। এখানে একটা আছে, আবার এই মুরগির কালারটা অনেক সুন্দর। তো যারা ফার্মিং করবেন তারা মুরগি না শুধু কালারও দেখতে হবে, সাইজ দেখতে হবে। যদি মুরগিটা বড় হয় তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখানে আছে কুচো এসে গেছে। এইলো আমার খামার। এখানে আছে একটা মোরগ। আজকে আমার খামারের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, খামারে কি কি আছে। এখানে আছে একটা মোরগ, এই পাশে আছে একটা মোরগ। এটা মাল্টি কালার মোরগটা, অনেক বড় সাইজের মোরগ। এই মোরগটাও সুন্দর। এই মোরগটা আমার ঘরের বাচ্চা থেকে মোরগ হয়েছে। আর এখানে আছে একটা মোরগ আছে এখানে। আমি কিন্তু কৃত্রিম প্রজননও করাই, আবার নর্মাল যে মিট এটাও করাই, দুটাই পরীক্ষা চলতেছে। কৃত্রিম প্রজননটা সুবিধায়, কিন্তু একটু ঝামেলা বেশি। দুটাতেই ঝামেলা, কিন্তু কৃত্রিম প্রজননটা একটু ঝামেলা বেশি লাগে, কারণ মুরগগুলাকে এক্সট্রা কেয়ার করা লাগে। এই যে এই মুরগটার বাচ্চাটা হলো আপনার উপরে যেটা দেখাইছে, একটু আগে দেখাইলাম যে এটার বাচ্চা আপনার, এটার বাচ্চা হলো উপরেরটা। এই মুরগটা, আর এখানে আছে দুটা মুরগি। আমার প্যারেন্টস বেশি না, বেশি যারা নতুনভাবে শুরু করবেন তারা বেশি করার চেষ্টা করবেন না কখনোই। বেশি লাভ করতে গেলে লস হয়ে যাবে। অল্প দিয়ে শুরু করবেন, যেই করেন অল্প দিয়ে শুরু করেন। আমি আজকে খামার করি প্রায় 6 বছর, কিন্তু আমার মুরগি এখনো দেখেন কয়টা মুরগি, মাত্র মানে 15-16টা। যারাই নতুন ভাবে দেশি মুরগি খামার শুরু করতে যাচ্ছেন তারা অল্প দিয়ে শুরু করবেন। দেশি মুরগির খামারটা অন্য খামারের মতো না, এটা অনেক ঝামেলা আছে এটাতে। এখানে আপনার বীজ ডিম হইতে হইব, এটা বাচ্চা ভালো হইতে হইব, সব মিলে। আমি এখন আমার ইনকিউবেটর দেখাবো, তারপর আমার বাচ্চাগুলা দেখাবো। আসেন আমরা দেখি। এই হলো আমার ইনকিউবেটর। অল্প ডিম, বেশি ডিম না, 67টা প্রায় লেখা আছে, না 67টা ডিম আছে এখানে।
যারা দেশি মুরগির খামার শুরু করছেন প্রথমে তারা এই ইনকিউবেটর ইউজ করার চেষ্টা করবেন, যাতে হ্যাচিং রেটও ভালো পাবেন, কস্টিংও কম আসবে। আমার বাচ্চাগুলো দেখাই, আমার ইনকিউবেটরের বাচ্চা এগুলা ব্রিডিং চলতেছে, ঘুমাইতেছে সবাই। বাচ্চাগুলা দেখেন কত সুস্থ, ঝরঝরা, কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে। লাইটটা অফ ছিল, দিনের বেলা লাইটটা দিই নাই যেহেতু গরম। সবগুলো উঠতেছে আস্তে আস্তে। তারা খাবার শুরু করবে। তারা খাবার উঠুক আস্তে আস্তে, বাকি বাচ্চাগুলো দেখায়। এই পাশেই হইলো এর আগের বাচ্চাগুলা, এর আগের বাচ্চাগুলো হইলো এইগুলা, এর পরের গুলো হইলো ওই পাশে যেগুলো দেখতেছেন। এখানে পাট পাট করা সব। এখানে আছে কিছু বাচ্চা, ওই পাশে আছে কিছু বাচ্চা। ওইগুলো বিক্রি হয়ে যাবে এই সপ্তাহখানেক পরে। ওই পাশের গুলা, আর এইগুলা দেরি আছে। এগুলোর বয়স 1 মাস হয় না এখনো। আর এগুলো তো ব্রুডিংয়ে আছে। খামার সম্বন্ধে, মুরগি পালন সম্বন্ধে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, নিত্য নতুন ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এগুলো আমার পাহাড়ি বাচ্চা, পাহাড়ির একটা নতুন প্যারেন্টস করতেছি। পাহাড়ি বাচ্চাগুলো অনেক বড় হয়, মুরগিগুলা আটকে রাখছিলাম তো, এই জন্য পাতা খাইতেছে সবগুলো। এখানে আছে বেশিরভাগই মুরগ হয়ে গেছে, 20 পিস বাচ্চা আনছিলাম একজন থেকে, সবগুলো ঝুটি আছে আবার। তো মুরগি হয়ে গেছে বেশিগুলো, মুরগি খুব কম। দেখেন কত সুন্দর, পাহাড়ি বাচ্চাগুলো কত সুন্দর দেখেন। অনেক ফ্রেন্ডলি হয় এই পাহাড়ি মুরগির বাচ্চাগুলা, মুরগিগুলা অনেক ফ্রেন্ডলি হয়। ওয়েটটা অনেক বেশি হয় পাহাড়ি বাচ্চাগুলোর, দেশি আর পাহাড়ির ভিতরে অনেক অনেক তফাৎ। আমাদের যে নর্মাল দেশিগুলা আর পাহাড়িগুলোর ভিতরে অনেক ডিফারেন্স হয়। এগুলার বয়স কিন্তু 2 মাস মাত্র। আর আমার যে দেশি অরিজিনাল দেশিগুলা, এগুলো পাহাড়ি দেশি। আর আমার যে ওই দেশিগুলা, আমাদের নর্মাল দেশিগুলা, এগুলার বয়স 2 মাস হয়ে গেছে, কিন্তু এটির অর্ধেক। তো আমরা যারা খামার করি এদের সম্ভাবনা ইনশাল্লাহ, যদি এই মুরগিগুলো আমরা সুন্দর মতো বাজারজাত করতে পারি তাহলে একটা সম্ভাবনা আছে। এগুলা কিন্তু বড় হলে কি হবে, এটা কিন্তু দেশি, পাহাড়ি দেশি আর কি। এগুলো কিন্তু ডিম ফুটায়। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।